কথাতে বলতে হয়, এটা হচ্ছে সভ্যতার লজ্জা ছাড়া অন্য কোনো ঘটনা হতে পারে না। আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল কলকাতা বিকাশ ভবনের সামনে রাজ্যের শিক্ষকদের যে যথার্থ দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনে যখন দিনের বেলায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী গুন্ডা বাহিনী তৃণমূলের বিধায়ক সব্যসাচী দত্তের নেতৃত্বে শিক্ষকদের উপর যখন বিভৎস আক্রমণ ঘটানো হল, তার ঠিক পরেই সন্ধ্যা নামতে আমরা বরাবরের মতো দেখেছি এরাজ্যের মেরুদণ্ডহীন পুলিশ যেভাবে শিক্ষকদের উপরে নির্বিচারে আক্রমণ হানল, সেই আক্রমণকে নিন্দা জানানোর অন্য কোনো ভাষা নেই। এক কথাতে বলতে হয়, এটা হচ্ছে সভ্যতার লজ্জা ছাড়া অন্য কোনো ঘটনা হতে পারে না। গোটা রাজ্য জুড়ে আজকে সাধারণ মানুষ এই ঘটনাকে নিন্দা জানাচ্ছে, এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছে। আমরা যারা বিপ্লবী বামপন্থী ছাত্র, যুব, শ্রমিক, কৃষক এবং শিক্ষকরা এই প্রাথমিকভাবে মৌলালী মোড়ে আজকে সমবেত হয়েছি, শুধু একটা কথা এরাজ্যের পুলিশ প্রশাসন এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিতে চাই যে গতকাল আপনার মেরুদণ্ডহীন পুলিশ, অসংবাদ পুলিশ যেভাবে রাজ্যের শিক্ষককে আক্রান্ত করে তার মাথা দিয়ে রক্ত, পা দিয়ে যে রক্তের ছবি গোটা রাজ্যে ফুটে উঠেছে, সেই ছবি মিলিয়ে দিয়েছে যখন মহারাষ্ট্রের কৃষক আন্দোলনে নাসিক থেকে মুম্বাই যখন এদেশের কৃষকরা তারা ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মাইলের পর মাইল হেঁটে নিজের পাকে রক্ষার্থ করেছে। আমরা দেখেছি মিলিয়ে দিয়েছে যখন করোনার সময় পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল যখন খালি পায়ে হেঁটে জীবন মৃত্যু পায়ের মৃত্যু করে যখন রাজপথ থেকে রক্ষার্থ করেছে, গতকাল শিক্ষকদের পায়ের রক্তের দাগ একইভাবে মিলিয়ে দিয়েছে। এই অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আজকে আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার আসলেই ছাত্র স্বার্থ বিরোধী, যুব স্বার্থ বিরোধী, শিক্ষক স্বার্থ বিরোধী, সামগ্রিকভাবে বাংলার জনতার স্বার্থ বিরোধী। আর আমরা যারা বামপন্থায় বিশ্বাস করি, আমরা যারা বারে বারে বলি যে দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদীর সরকার আর কলকাতার নবান্নের 14 তলায় বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তাদের একই অভিমত। গতকাল রাত্রের ঘটনা সেটা আর একবার প্রমাণ করে দিয়েছে। 2019 সালে যখন উত্তরপ্রদেশের সরকার শিক্ষকদের উপরে যোগী আদিত্যনাথের সরকার নির্বিচারে যখন আক্রমণ ঘটিয়েছিল, সেই আক্রমণ, গতকালকের আক্রমণ গোটা ভারতবর্ষের মানুষকে স্তম্ভিত করেছে যে মমতার রাজ আর যোগী আদিত্যনাথের বুলডোজারের রাজ একই রাজ। আজকে হচ্ছে শিক্ষক, ছাত্র, শ্রমিক, মহিলা সবার বিরোধী। তাই আজকে প্রাথমিক অবস্থায় মৌলালী যুবর মোড়ে যে আমাদের আজকে প্রাথমিক প্রতিবাদ, আগামী দিনে এই রাজ্যের সরকারকে শুধু একটা কথাই জানান দিতে চাই, তোমার স্বৈরাচারের দাঁত, নখ, মুখোশ তুমি যতই বের করবে তার বিরুদ্ধে রাস্তা জুড়ে আওয়াজ, রাস্তা জুড়ে স্লোগান আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছে। ইনকিলাব জিন্দাবাদ, পিএসইউ জিন্দাবাদ।